ওই যে 4 গ্লাস হাতে কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি প্রিয়াঙ্কা, আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালবেলা স্নান কমপ্লিট, ভাত বসিয়েছি গ্যাসে, আর দিদিমাকে চা করে দিলাম। এই যে চা খাচ্ছে বসে বসে, চা মুড়ি খাচ্ছে। আর দুজন এখনো ঘুমিয়ে আছে, চিনু আর চিনুর বাবা এখনো ঘুমিয়ে আছে। তো রোদে বসে আছি, ঠান্ডা লাগছে বলে। আর আমাদের এদিকে না ভীষণ মানে ঠান্ডা হাওয়া দিয়েছে রোদে। সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন না চা খাবো একটু, কারণ সকালে স্নান করেছি, তো চা একটু খেলে শরীরটা ভালো লাগবে। আর চিনু আর চিনুর বাবা উঠে গেছে ঘুম থেকে, আর উঠে মাছ ধরতে পাঠিয়েছি সকালে। তো চলো, বসে চা নিয়ে বসেছি। আর এই একদম দেখতে পাচ্ছ চলে এসেছে চা খেতে, ওই যে 4 গ্লাস হাতে, ওই যে হাতে নিয়ে, মানে আমাকে তো চা খেতে দেয়নি, ও বসে বসে ওর নিজেই বিস্কুট ভিজে ভিজে চা খেতে আরম্ভ করে দিয়েছে। মানে আমি চাই না ওকে চাটা দিতে, আর ও কি করে, চা খাবে বলে যেখানে থাকুক ও বুঝতে পারে যে চা খাওয়ার কথা। আর বিস্কুটগুলো এই যে রেখে দিয়েছে এখানে, এই যে তাকিয়েছিস কি? হ্যাঁ, তো সকালে ভাত হয়ে গেছে, এখন রান্না করব। ওর বাবা মাছ ধরতে গেছে পুকুরে, দিদা আর চিনুর বাবা করে দুজন গেছে মাছ ধরতে, মাছ ধরে আনবে, তারপরে রান্না করব। ভাতটা সে ভাত সকালেই হয়ে গেছে আমার, কারণ ও বললো কাছে এখনো বিছানা তো তোলাই হয়নি। এটা হলো দিদিমার ঘরে, এই যে এখনো কোনো বিছানা তোলা হয়নি। দিদিমাকে ভাত খেতে দিলাম, আর এইখানে না বাবুকে ভাত খেতে বলছি। বাবু এই ক্যাডবেরি নিয়ে বসেছে, ও ভাত খাবে না, ক্যাডবেরি খাবে। খাবার পরে ওর বাবা বেরিয়ে গেল, হিঙ্গলগঞ্জে গেছে কাস্ট সার্টিফিকেট আনতে। আমার শাশুড়ি মায়ের নামে কাস্ট সার্টিফিকেট এসেছে, তো আনতে গেছে। এখনও মানে ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আমি এখনও এবারে যাবো, দুপুরে রান্না করব। বাবুকে এখনো স্নান করানো হয়নি, ওকে এখন স্নান করাবো। আর ওকে না দেখাচ্ছিলাম যে এই যে জন্মদিনে গিফট পাচ্ছিল এই ক্যাডবেরি একটা বাক্স, তো এই ক্যাডবেরি ও সব খাওয়া হয়ে গেছে, যা ক্যাডবেরি ছিল সব খাওয়া হয়ে গেছে। এখন চারিদিকে শুধু খুঁজে বেড়াচ্ছে যে ক্যাডবেরি কোথায় আছে। ওই যে ওই বদমাসকে দেখা যাচ্ছে না,
এই যে হলো বদমাইশ, এই যে। তো আর খাবার নেই এতে। তো চলো দুপুরে কি রান্না করব এখনো দিদিমার কাছে শুনি। মাছ পড়েছে পুকুর থেকে, পুকুরে তো আমাদের পুকুরে শুধু তেলাপিয়া, তোমরা তো জানোই যে তেলাপিয়া মাছ সবাই পছন্দ করে বাড়ি, তো যার জন্যে বেশি করেই তেলাপিয়া মাছ ছাড়া আছে পুকুরে। তো চলো পরে আছে না, বড় বড় মাছ পড়েছে। চিনের বাবা থাকলে বড় মাছ ধরে, কিন্তু আমরা তো একদমই পারি না। এই যে আনাজ কাটতে বসে গেছি, আজকের বাগান থেকে টক পালং তুলেছি, টক করব। আনাজ কাটার পরে এই পাশে না লবণ হলুদ করে মাছে মাখিয়ে নিচ্ছি, মাছ ভাজতে হবে। তো এই যে মাছও তুলে দিলাম, আর এক একটা করে মাছ ছাড়ছি। একসাথে মাছ ছাড়লে কী হয় বলো তো, তেলটা মাছগুলো সব জড়িয়ে যায়, আর তেলটা একটু বেশি করেই নিয়েছি যাতে না জড়ায় মাছগুলো। তো চলো মাছগুলো ভেজে নিই। তোমাদেরকে তো বলা হয়নি যে কী রান্না করব আজকে। আজকে লাউ আছে, লাউ মাছের মাথা দিয়ে ঘন্ট করব, আর টক পালং দিয়ে টক করব। শুধু স্রেফ আলু টালু কিচ্ছু দেবো না, শুধু টক। চিনুর বাবা খেতে ভীষণ পছন্দ করে, তো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, এই যে গরম তেলে ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ আর রসুন করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে না যে লাউটা তুলে দেবো। লাউটা একটু জল শোকাবে, একটু হালকা করে লবণ দিয়ে ওকে ভালোভাবে নেড়ে তারপরে ঢাকিয়ে দিতে হবে। লাউয়ের যে জলটা বেরোয় লাউ থেকে, তো সেইটা মরে গেছে আমার, তো এইটা মরে যাওয়ার পরে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভেজে ভালোভাবে তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে না এই লাউয়ের কড়াইয়ে তো দুটো মাছ তুলে দিয়ে ভালোভাবে এটা ভেঙে নেব। ভেঙে নিয়ে লাউয়ের সাথে একটু ভেজে নেব, মাথাগুলো ভেজে নিয়ে তারপর লাউয়ের সাথে মিশিয়ে দেব। এটা ঘন্ট করব, লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। তো তার জন্য তো ভালোভাবে ভেজে নিয়ে না এটা লাউয়ের সাথে দিয়ে দিতে হবে। তো এতে একটু জল দেবো, জল দিয়ে সিদ্ধ করতে হবে, না হলে না লাউ তো সিদ্ধ হবে না। তো এই যে ভাজা হয়ে গেছে আমার, আর তো তারপরে একসাথে মিশিয়ে দেবো। তো এই যে ভালোভাবে একসাথে পুরো একদম মিশিয়ে নিচ্ছি। তো তারপরে একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। একটু হলুদ দেওয়ার পরে এই যে জল দিয়ে সিদ্ধ করব। এই যে লাউটা একটু সিদ্ধ করব। তো তারপরে আমি যেহেতু ঘন্ট করব, তো তার জন্য জল একদমই রাখবো না, একদম গা মাখা মাখা পুরো করব। তো এই দেখো জল পুরো মরে গেছে, আর এতে আমি একটু লবণ হলুদ তো জিরে মরিচ ঝাল গুঁড়ো যেমন স্বাদ মতন লাগে তো তেমন দিয়ে ব্যাস ভালোভাবে একটু তেল দিয়ে ভেজে নেবো। ব্যাস হয়ে গেছে আমার। আর তেজপাতাটা দেওয়ার সময় একটু ছেঁকে নিয়ে দিলে সেন্টটা একটু বেরোয়, গন্ধ বেরোয়। গরম তেলে অল্প ফোড়ন দিয়ে এই টক পালংগুলো পুরো তুলে দিয়েছি, আর যেই লবণ দিয়েছি না একদম পুরো গলে যাচ্ছে। তো বিকেলবেলা ওর বাবা এই সামনের বেড়াটা দিয়ে দিচ্ছে, নেড়জাল দিয়ে ঘিরে কাজে যাবে বলে। সন্ধ্যাবেলা চা করেছি, চা করে খাওয়া হয়ে গেছে। ওর বাবা বাজারে গেছে, বাজারে পাঠিয়েছে। আজকে বাড়িতে না পিঠে তৈরি করব, তো তার জন্য বাজারে পাঠালাম। আর এই যে সন্ধ্যাবেলা ম্যাগি করে দিয়েছি। কি খাচ্ছ তুমি? তাকাও অন্যদিকে, তাকাও। ও এখন ম্যাগি খাচ্ছে। ও একটু না ম্যাগিটা খেতে পছন্দ করে, কিন্তু ওকে একদমই দেওয়া হয় না ম্যাগিটা, কারণ ও ম্যাগি খেলে ওর খিদে লাগে না, তো তার জন্যই ওকে ম্যাগি দেই না। তো চলো এখন এবার রান্নার দিকে যাব, ঠিক আছে? তো তৈরি করবো যখন তোমাদেরকে তো দেখাবো। তো চলো পরে আসি। এই যে নারকেলটাকে কুড়ে ছই মেরে নিচ্ছি চিনি দিয়ে, এতে অল্প না লবণ দিয়েছি। তো এটা ভালোভাবে ভেজে নেবো। আর এই পাশে ময়দাটাও মানে চালিয়ে নিয়েছি, কারণ পোকা টোকা যদি থাকে, তো তার জন্য এখানে দেখো এই যে ময়দাটা নিয়েছি। আর কড়াইয়ে করে এলাচ ভেজে নিয়েছিলাম, তো ঠান্ডা হওয়ার পরে না এই যে
পুরো দেখো গুঁড়ো করে নিয়েছি ছড়িয়ে দেওয়ার জন্য, সেন্ট বেরোবে, কারণ গন্ধটা বেরোবে। এই যে ময়দা ভালোভাবে গুলে নিয়েছি, আর এখানে এই যে ছইটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। তো আজকের কি পিঠে করব বলো তো? আজকের হলো পাটিসাপটা পিঠে করব। তো এই যে আমার তৈরি হয়ে গেছে, ভেজেও নিয়েছি। পিঠে খেতে ভীষণ ভালো লাগছিল, নারকেল ছিল তার জন্য। ভালো কি খারাপ তোমার কি মনে হচ্ছে? কি গো, এইদিকে তাকাও, বলো। হ্যাঁ, তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম। আর রান্না হয়ে যাওয়ার পরে না চিনুর বাবা কি করলো, এই যে গ্যাসটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। ও আমাকে না অনেক কাজেই সাহায্য করে। এই যে যেমন আমি ভাত খেতে বসেছিলাম, ওর খাওয়া হয়ে গেছে বলে ওইটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। তো দিদিমা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছে বিছানা করে, আর আমরা এখন ওই পাশে সব কাজ টাজগুলো গুছিয়ে তারপরে ঘুমাবো। আর এই পাশে জানলায় পর্দাটাও দিয়ে দিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা আসছিল। বাবু তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই, ও ভাত টাত খেয়ে তারপরে। আর এই যে দিদিমার ঘরে আসবে বলে দিদিমার ঘরে দরজাটা খুলছিলাম, কিন্তু লাগিয়ে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল।